হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করছি খুব ফেমাস একটি খাবারটা হচ্ছে মুড়ি ঘন্ট। নামের সাথে রেসিপির কোনো মিল না থাকলেও এই নামের জন্যই কিন্তু রেসিপিটা অনেক বিখ্যাত, আর এই রেসিপিটা অনেক মজাদার। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। রেসিপিটা মুগ ডাল দিয়ে করা হবে। চুলার আঁচটা কমিয়ে অনবরত নেড়ে আমি এটাকে হালকা একটু ভেজে নিব। অনেকে আছে মুগ ডালটাকে অনেক স্ট্রং কালার করে ফেলে, না, এটা করলে মুগ ডালটা কোনোভাবেই সিদ্ধ হবে না। আর যেহেতু আমরা মাছের মাথা দিয়ে রান্না করছি, মুগ ডালটাকে সিদ্ধ হতে হবে। তো আমি এখানে মুগ ডালটাকে হালকা তেলে গরম করে এখন এক সাইডে করে রেখে দিয়েছি পানিতে ভিজিয়ে। এই যে একটা রুই মাছের মাথা নিয়েছি, প্রথমে আমি মাছের মাথাতে হলুদ আর লবণ মাখিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ভাজাটা দেখালাম না, ভেজে একদম রেডি করে নিয়েছি। এখন এটা এক পাশে রেখে দিব এবং আমাদের রান্নার মূল প্রসেসে চলে যাব। পাতিলে আমি প্রথমে তেল দিয়ে দিলাম। আর আমাদের আমরা তেল খুবই কম খাওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম গরম মশলাগুলো। আস্ত গরম মশলা দিতে হবে, এতে করে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে এক এক করে আমাকে মশলাটা দিতে হবে। এখানে আমি একটা টেকনিক আপনাদেরকে শেখাচ্ছি। প্রথমে যদি আপনি তেলের উপর মরিচ গুঁড়া দিতে পারেন, তাহলে আপনার রান্নার কালারটা খুবই সুন্দর আসবে। তো প্রথমে আমি এখানে 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে এখানে 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা সহ ছিল। তো এটা দেওয়ার পর এখানে আমি একটু নেড়ে চেড়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনিয়া গুঁড়াটা সামান্যই দিতে হবে। আর একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এই পর্যায়ে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিলে স্বাদের আলাদা একটা স্বাদ বেড়ে যায়, তাই টমেটোটা দিচ্ছি। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন আমি একটু লবণ দিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সহজ, তাই না? অল্প কিছু পরিমাণ মশলা দিয়েছি। এখন এটাকে ভালো করে ঢেকে আমাকে তেল ওঠা পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। যারা মুগ ডাল পছন্দ করেন না, আমি আপনাদেরকে বলছি অবশ্যই মুগ ডাল দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খাবারের প্রেমে পড়ে যাবেন আপনারা। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন মাছের মাথাটা দিয়ে দিব। প্রথমে মাছের মাথাটা দিইনি, কারণ মশলাটা কষানোর জন্য মাছের মাথাটা পরে দিলেও হবে, কারণ এটা রান্নার মধ্যে অর্ধেক ভেঙে যাবে। তো এই যে আমার ডালটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি মুগ ডালটা ঠিক মাছের সাথে সাথে মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি। মুগ ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে প্রায় হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিব। এই ডালটাকে একটু পরপর নাড়িয়ে দিতে হবে, কারণ ডালটা নিচে লেগে যেতে পারে। ডাল থেকে পানি উঠেছিল, এই পানি থেকেই কিন্তু প্রায় অর্ধেক ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের বাসায় মাছের মাথাগুলো খুব কমই রান্না হয়, মানে মাছের মাথা আর লেজগুলো আলাদা থেকে যায়। লেজগুলো দিয়ে ভর্তা বানানো হয়, আর মাছের মাথা দিয়ে আমি এভাবে একটা রান্না করে ফেলি। আর এটা খেতে সবাই অনেক পছন্দ করে, খুব ইউনিক টাইপের রান্নাটা। এই যে আমি কথা বলতে বলতে আপনাদেরকে দেখালাম, ঝোল দিয়ে ফেলেছিলাম। ঝোল দিয়ে একদম ঢেকে রেখেছিলাম মিডিয়াম আঁচে। দেখতেই পাচ্ছেন ডালটা সিদ্ধ হয়ে গেছে একদম। তো এই পর্যায়ে আমি টালা জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরের একটা ফ্লেভার থাকে, ওইটা অনেক বেশি স্বাদ বাড়িয়ে দেয়। তো এই পর্যায়ে আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদেরকে কী পরিমাণ এটার ঝোলটা থাকবে। এরকম অবস্থায় থাকলে এটা বেশি মজা হয়, একদম শুকিয়ে গেলে ভালো লাগে না। তা আমার পছন্দ শীতকালীন তরকারিতে একটু ধনেপাতা দিব। আমি ধনেপাতা দিয়েছি, আপনাদের ইচ্ছা না হলে না দিলেও চলবে। তো এই তো আমার রেসিপি। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডাল জাতীয় সব রান্নার মধ্যেই কিন্তু গরম পানি দিয়ে ঝোল দিতে হবে, তাহলে রান্নার টেস্ট একদমই পারফেক্ট থাকবে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।